আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ। খুব সকালেই আজকে ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভাঙার পরেই ছাদে চলে আসলাম ছাদের গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আমার ছেলেরা এখনও জাগেনি, তাই ভাবলাম ছাদে চলে যাই, গাছগুলোতে পানি দিয়ে আসি। আর ছাদ বাগানের গাছে কিছু পুঁই শাক আছে, তো ভাবলাম পুঁই শাকগুলো ছিঁড়ে নিয়ে যাই, দুপুরে রান্না করব। গাছ সুস্থ রাখতে আপনারা যাই করেন না কেন, কিন্তু পানিটা কিন্তু ঠিকমতো দিতে হয়। পানি যদি ঠিকমতো গাছে না দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো ভালো হয় না। ছাদের বাগানে আমার এমন কিছু গাছও আছে যে 2 বেলায় পানি দেওয়ার প্রয়োজন পড়ে, আবার সব গাছে 2 বেলায় পানি দিতে হয় না। আসলে পানির অপর নামই হচ্ছে জীবন, সেটা মানুষের জন্য হোক বা যে কোনো পশু পাখির জন্যই হোক না কেন। আর ছাদের গাছগুলোতে তো পানির কোনো বিকল্পই নেই, প্রতিনিয়তই গাছে পানি দিতে হয় গাছকে সুস্থ রাখতে চাইলে। গত রাতেও আমি কিছু গাছে পানি দিয়ে গেছিলাম, আর বাকি গাছগুলোতে এখন পানি দিয়ে দিলাম। এই তো ছাদ বাগানের গাছগুলোতে আমার পানি দেওয়া শেষ। এখন আমি কিছু পুঁই শাক তুলে নিব রান্না করার জন্য। এই যে বস্তার পুঁই শাকগুলোকে আগে আমি কেটে নিব। কিছুদিন আগেই আমি মাটি তৈরি করে বস্তা ভরে রেখেছিলাম, আর সেই জায়গায় কিছু পুঁই শাকের ডাঁটা বুনে দিয়েছিলাম। তো সেই ডাঁটা থেকেই মাশাআল্লাহ এই যে সুন্দর পুঁই শাকগুলো হয়েছে। আর এই পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু আমার ছাদ বাগানে যে একটা পুঁই শাকের মাচা আছে, তো সেই মাচা থেকে আমি রান্না করার জন্য শাক তুলেছিলাম। তো শাক তোলার সময় ডগাগুলি আমি বড় বড় কেটে নিয়েছিলাম, আর ওই শক্ত অবশিষ্ট ডাঁটাগুলোকে আমি এই বস্তার মাটিতেই লাগিয়ে দিয়েছিলাম। 1 মাসও হয় নাই, মাশাআল্লাহ শাকগুলো কত সুন্দরভাবে বড় হয়েছে। এখন কিন্তু শীতকাল চলে এসেছে, পুঁই শাক গাছে ফুল বের হয়ে যাবে। কিন্তু আমার বস্তার এই পুঁই শাকগুলো দেখে মনে হচ্ছে এখন বর্ষাকাল, বর্ষার পানি পেয়ে মাশাআল্লাহ পুঁই শাকগুলো খুব ভালো হয়েছে। আসলে বস্তার মাটিগুলো নতুন, মানে আমি কিছুদিন আগেই বস্তার মাটিগুলো জৈব সার দিয়ে তৈরি করেছিলাম। মাটির গুণগত মান ভালো হওয়ার কারণে পুঁই শাকগুলো এরকম সুন্দরভাবে হয়েছে। এই যে দেখেন, আগের পুঁই শাকের মাচাটায় কিন্তু ফুল চলে আসছে, দেখা যাচ্ছে। আর এই মাচার পুঁই শাকগুলো আমি ড্রামে লাগিয়েছিলাম, তো প্রায় 1 বছর হয়ে গেছে। তো ড্রামের মাটিগুলি এখন আর ভালো নেই। এই পুঁই শাকগুলি শেষ হলে ড্রামের মাটি আবার নতুন করে তৈরি করতে হবে। মাটিগুলোকে আবার ভালোভাবে প্রস্তুত করে নিলেই এই মাটি থেকে আবার সুন্দর শাকসবজি হবে। তো এই যে মাচা থেকেও কিছু শাক আমি তুলে নিচ্ছি। ছাদ বাগান করলে ছোট্ট এরকম একটা পুঁই শাকের মাচা ছাদ বাগানে রাখতে পারেন, দেখবেন সারা বছর আর পুঁই শাক কেনার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। গাছের ঠিক মতো যত্ন নিলে আপনার ছাদ বাগান থেকেই আপনার পরিবারের পুঁই শাকের চাহিদাটা মেটাতে পারবেন সারা বছর জুড়েই। তো আমার ছাদ বাগানের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।